সংসদে যে বাদানুবাদ আমরা দেখছি তা কেবল আইন প্রণয়নের লড়াই নয়, এ হলো অস্তিত্বের লড়াই। মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে যখন প্রশ্ন তোলা হয় বিরোধী দলের জন্য যে নিয়ম প্রযোজ্য, সরকারি দলের ক্ষেত্রে কেন তা শিথিল, তখনই বোঝা যায় জল অনেক দূর গড়িয়েছে। তদন্তের গভীরে গিয়ে দেখা যায় 17 অক্টোবর এই সংসদ ভবনের বাইরে এক ঐতিহাসিক দলিলের স্বাক্ষর হয়েছিল, যার নাম জুলাই সনদ। কিন্তু এই সনদের যে কপিটি রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছিল তার সাথে পরবর্তী সংস্করণের এক আকাশ পাতাল পার্থক্য। এখানে লুকিয়ে আছে বড় এক রহস্য। অনুসন্ধানী চোখে ধরা পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। জুলাই সনদে হঠাৎ করে একটি বিশেষ নোট বা ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নোটে বলা হয়েছে কোনো দল যদি জনম্যান্ডেট লাভ করে তবে তারা তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। শুনতে গণতান্ত্রিক মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। ঐক্যমত্য কমিশনের ড্রাফটে এই নোটের কোনো অস্তিত্ব ছিল না, তবে এটি এলো কোথা থেকে? অভিযোগ উঠেছে এই সংসদের প্লাজার সামনে দাঁড়িয়ে কেউ একজন অত্যন্ত কৌশলে এই লাইনগুলো দলিলে ঢুকিয়ে দিয়েছেন। প্রশ্ন জাগে, তিনি কে? কেনই বা আমাদের আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এই অদৃশ্য নোটের সাফাই গাইছেন? এটি কি তবে আন্তর্জাতিক কোনো মহলের প্রেসক্রিপশন, নাকি দেশের ভেতরে থাকা কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? তদন্ত চলছে সেই কুশীলবদের খোঁজে যারা রাতের অন্ধকারে জাতির ভাগ্যরেখা বদলে দিতে চেয়েছিল। আমরা যখন এই রহস্যের জট খুলছি তখন অবাক করার মতো তথ্য সামনে আসছে। জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ এবং গণভোট, এই 5টি ধাপ নিয়ে যে সংবিধান সংস্কারের রোডম্যাপ তৈরি হয়েছিল তা কি এখন কেবল ইতিহাস? সরকারি দল কি স্মৃতি ভ্রমের শিকার হয়েছে, নাকি তারা ইচ্ছাকৃতভাবে বাস্তবতাকে এড়িয়ে যেতে চাইছে? 5 আগস্টের পর আমরা সংবিধান পুরোপুরি মানতেও পারছি না, আবার পুরোপুরি ছাড়তেও পারছি না। বেগম জিয়াকে মুক্তি কিংবা বর্তমান অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, কোনোটি কি প্রচলিত সংবিধানের কঠোর কাঠামোর মধ্যে সম্ভব ছিল? উত্তর হলো না। এগুলো হয়েছে জনগণের অভিপ্রায় বা পিপলস উইলের ভিত্তিতে। কিন্তু প্রশ্ন হলো, যখন সুবিধা হয় তখন জনগণের অভিপ্রায়ের দোহাই দেয়া হয়, আর যখন স্বার্থে আঘাত লাগে তখন কেন সেই জনগণকেই মূর্খ সাব্যস্ত করার চেষ্টা চলে? গণভোটের মাধ্যমে যে প্রশ্নগুলো জনগণের সামনে রাখা হয়েছিল তা কি কেবলই আনুষ্ঠানিকতা ছিল? নিরপেক্ষ ভোটিংয়ের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষ গঠন কিংবা নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার, এই বিষয়গুলো কি এখন কোনো বিশেষ দলের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে? একসময় যারা গণভোটের পক্ষে হ্যাঁ বলেছিল, আজ তারাই কেন গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে? এই রাজনৈতিক শঠটা কি দেশের মানুষের চোখে ধরা পড়বে না? 31শে জুলাই ঐক্যমত্য কমিশনে যা চূড়ান্ত হয়েছিল, আজ কেন বিএনপি তা মানতে নারাজ? ক্ষমতার ঘোড়া অনেক দূর এগিয়ে গেছে সত্য, কিন্তু সেই ঘোড়াকে লাগাম পরাবার এই অসম চেষ্টা কি সফল হবে? জুলাই সনদ কি কেবল একটি রাজনৈতিক সমঝোতা দলিল, নাকি এর পেছনে রয়েছে কোনো আইনি বাধ্যবাধকতা? সংসদে যখন এই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখন সরকার পক্ষ থেকে বারবার জনগণের সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়, কিন্তু এই সার্বভৌমত্বের সংজ্ঞা কি রাজনৈতিক প্রয়োজনে বারবার নতুন রূপ দেয়া হচ্ছে? তদন্তে দেখা যায় জুলাই সনদ আদেশের মুখবন্ধ বা প্রিয়াম্বলে স্পষ্ট লেখা আছে এটি জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। কিন্তু ট্র্যাজেডি এখানে যে 5 আগস্টের মহাবিপ্লবের পর যারা এই জনগণের ওপর ভর করে ক্ষমতার মসনদ মজবুত করতে চেয়েছিলেন তারাই এখন প্রশ্ন তুলছেন, জনগণ কি আদৌ এই সনদের মারপ্যাঁচ বুঝে ভোট দিয়েছে? জনগণকে অশিক্ষিত বা মূর্খ হিসেবে উপস্থাপন করার এই যে প্রবণতা, তা কি কোনো গভীর হীনমন্যতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক চাতুরি? 31শে জুলাই এর সেই রুদ্ধদ্বার বৈঠক। ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দল এক টেবিলে বসে সিদ্ধান্ত নিয়েছিল কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সেই বৈঠকে গণপরিষদ বনাম সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি দাবি তুলেছিল এক নতুন সংবিধানের, আর অন্য কিছু দল চেয়েছিল সংসদের মাধ্যমে সংশোধন। দীর্ঘ আলোচনার পর যখন একটি অভিন্ন সিদ্ধান্তে সবাই একমত হলেন, তখন আজ কেন সেই স্মৃতিগুলো ধূসর হয়ে যাচ্ছে? ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে জুনায়েদ সাকি থেকে শুরু করে নুরু, কারা সেদিন কি ভূমিকা রেখেছিলেন সব নথিবদ্ধ আছে। অথচ আজ সংসদে দাঁড়িয়ে সেই সত্যকে অস্বীকার করা আদর্শিক দেউলিয়াপনা নয় কি? সংস্কারের যে ঘোড়াটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল তাকে এখন লাগাম পরানোর জন্য কারা এত মরিয়া হয়ে উঠেছে? আমরা এক অদ্ভুত সন্ধিক্ষণে বাস করছি,
দেশের উচ্চ আদালত ইতিপূর্বে বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ নিয়ে যাওয়ার বিষয়টিকে অসাংবিধানিক ঘোষণা করেছে, কিন্তু জুলাই সনদে ঠিক সেই সংস্কারেরই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, একটি নিরপেক্ষ সংস্কার পরিষদ গঠিত হলে প্রভাবশালী দলগুলোর একক ক্ষমতা খর্ব হবে। সংসদের ভেতরে একটি প্রশ্ন সবাইকে থমকেও দিয়েছিল, শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে। সংবিধানের নির্দেশ থাকা সত্ত্বেও কেন সব মন্ত্রীর দপ্তরে সেই ছবি নেই? এর পেছনে কি আইনি ভিত্তি আছে, নাকি কেবলই পাবলিক সেন্টিমেন্ট বা জনগণের সম্মতি? যদি জনগণের সম্মতির ভিত্তিতে একটি সাংবিধানিক বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়া যায়, তবে একই যুক্তিতে জুলাই সনদের প্রতিটি শব্দ কেন বাস্তবায়ন করা হবে না? একদিকে সংবিধানের পরিপূর্ণ বাস্তবায়নের বলি আওড়ানো হচ্ছে, অন্যদিকে বাস্তবতাকে অস্বীকার করে একটি খণ্ডিত সংবিধান বা কোয়াজাই কনস্টিটিউশনাল পরিস্থিতির সুবিধা নেওয়া হচ্ছে। এই দ্বিমুখী নীতি কি তবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মূল রূপরেখা? গণভোট সম্পূর্ণ হয়েছে, ফলাফল মানুষের সামনে, যেখানে পরিষ্কার বলা আছে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ হবে নিরপেক্ষ বডির মাধ্যমে, থাকবে একটি উচ্চকক্ষ এবং নতুন ফর্মুলাতে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু বিএনপি কেন এখন এই গণভোটের বিপক্ষে? অনুসন্ধান বলছে এই নতুন ফর্মুলাগুলো বাস্তবায়িত হলে প্রচলিত বিজয়ী সব পাবে, এই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। কোন একটি দল এককভাবে রাষ্ট্রকে কুক্ষিগত করতে পারবে না। ক্ষমতার ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্সের এই ভয় কি তবে আজ রাজনৈতিক দলগুলোকে তাদের আগের অবস্থান থেকে সরিয়ে দিচ্ছে? ষড়যন্ত্র কি তবে ডালপালা মেলছে? জুলাই সনদের সেই তথাকথিত নোট নিয়ে যে রহস্য, তারা জট খুলতে গিয়ে বেরিয়ে আসছে এক ভয়াবহ সত্য। 17ই অক্টোবর সংসদ ভবনের বাইরে যে খসড়ায় রাজনৈতিক দলগুলো সই করেছিল, সেখানে কোনো দলের নির্বাচনী ইশতেহার চাপিয়ে দেওয়ার সুযোগ ছিল না, কিন্তু হঠাৎ করেই সেখানে এক জাদুকরী বাক্য যুক্ত হলো, জনম্যান্ডেট লাভ করলে দলগুলো নিজস্ব ব্যবস্থা নিতে পারবে। এই একটি লাইন কি তবে পুরো বিপ্লবীর স্পিরিটকে ধূলিসাৎ করে দেওয়ার নীলনকশা? অনুসন্ধানে জানা যায় কোনো এক প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী অত্যন্ত সুকৌশলী এই নোটটি সনদে গুঁজে দিয়েছেন। কেন? যাতে পরবর্তীতে কোনো দল ক্ষমতায় গিয়ে সংস্কারের পুরো প্রক্রিয়াটিকে নিজের কবজায় নিয়ে নিতে পারে। এই ধূর্ত কৌশল কি তবে আন্তর্জাতিক প্রচারণার অংশ, যাতে জাতিসংঘ বা বাইরের বিশ্বকে দেখানো যায় যে দেশ গণতান্ত্রিক পথে চলছে, অথচ ভেতরে ভেতরে চলছে এক নায়কতন্ত্রের নতুন বীজ বপন? যখন 5 আগস্টের পর শেখ হাসিনার ছবি নামানোর ক্ষেত্রে সংবিধানে তোয়াক্কা করা হয়নি, তখন আজ কেন সংস্কারের বেলায় সংবিধানের দোহাই দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে? এটা কি সংস্কারের নামে কালক্ষেপণ, নাকি জনগণের চোখে ধুলো দেয়া? ইতিহাস কি তবে এই বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে থাকবে, নাকি ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসবে নতুন এক সার্বভৌম বাংলাদেশ? গণভোটের প্রশ্নগুলো কি তবে কেবলই আইওয়াস ছিল? উচ্চকক্ষ গঠন, নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া এবং নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার, এই 3টি স্তম্ভই কি আজ বড় দলগুলোর জন্য আতঙ্কের কারণ? বিএনপি কেন আজ গণভোটের বিপক্ষে অবস্থান নিল? তদন্তের ফল বলছে রাজনৈতিক দলগুলো চায় না তাদের ক্ষমতার উপর অন্য কারো নিয়ন্ত্রণ থাকুক। তারা চায় এমন এক ব্যবস্থা যেখানে তারা আবার পুরনো স্টাইলে দেশ শাসন করতে পারবে। কিন্তু জুলাই সনদ সেই পথ বন্ধ করে দিয়েছে। এই কারণেই কি আজ জুলাই সনদকে বাতিলযোগ্য বা অযোগ্য প্রস্তাব হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে? উত্তর সময়ের কাছে তোলা রইল। সত্যের সাথে থাকতে গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।